कोलकाता के प्रसिद्ध आदिम प्रोडक्शन हाउस की बहुप्रतीक्षित बंगाली फिल्म जापन कोथा 18 जुलाई को सिनेमाघरों में दर्शकों से रूबरू होने के लिए तैयार है। फिल्म के प्रचार की शुरुआत करते हुए शुक्रवार को लेक मॉल स्थित सीसीजी कैफेटेरिया में एक भव्य पोस्टर रिलीज कार्यक्रम आयोजित किया गया। इस कार्यक्रम में फिल्म के निर्देशक पलाश बैरागी, अभिनेत्री शोभा देव वर्मा, अभिनेता बादल वर्मन, जयंतो चक्रवर्ती सहित अन्य प्रमुख कलाकारों ने शिरकत की। पोस्टर रिलीज के दौरान कलाकारों ने फिल्म की कहानी और इसके निर्माण से जुड़े अनुभव साझा किए, जिसने उपस्थित मीडिया और प्रशंसकों में उत्साह जगाया। जापन कोथा को लेकर दर्शकों में पहले से ही खासी उत्साह है, जो पोस्टर रिलीज ने इसकी चर्चा को और हवा दे दी। आदिम प्रोडक्शन हाउस ने इस फिल्म में बंगाली सिनेमा की समृद्ध परंपरा को आधुनिक कहानी कहन के साथ पेश करने का वादा किया है। निर्देशक पलाश बैरागी ने कहा कि जापन कोथा एक ऐसी कहानी जो दर्शकों के दिल को छुएगी। हमने इसे पूरे जुनून के साथ बनाया है और उम्मीद करते हैं कि दर्शक इसे उतना ही प्यार देंगे। फिल्म 18 जुलाई से कोलकाता सहित बंगाल के सिनेमा घरों में प्रदर्शित होगी। दर्शकों को इस नई पेशकश का बेसब्री से इंतजार है। তো একে অপরের প্রতি সম্মানটা রেখে আগামী দিন হাতে হাত মিলিয়ে আর আরেকটা বলবো যে যেটা জানি না সেটা শেখার চেষ্টা করা শিখে লড়াই করাটা আমার মনে হয় অনেক লম্বা চলা যাবে। শহর জুড়ে এরকম একটা পোস্টার করবে, মানুষের আবেগ তখন আস্তে আস্তে কবে রিলিজ হবে আমরা দেখতে পাবো। হ্যাঁ, সেটাই কথা। আমি এই মুহূর্তে আমি বলছি না, এটা আমার প্রডিউসার। ফার্স্ট স্ক্রিনিং যেটা আমরা 18 জুলাই সকাল 10টায় রাধা স্টুডিওতে আমরা এটা করব। এরকম ভাবে আমরা একটা প্রিপারেশন নিয়েছি, মোটামুটি আমরা রেডিও হয়ে গেছি। আমি সবাইকে যারা যারা আমাদের সঙ্গে যুক্ত বা যারা যারা খবরটা পেয়েছেন, যারা যারা আগ্রহ প্রকাশ করেছেন, শহর জুড়ে পোস্টার করার পর যারা যারা দেখবেন, যারা জানবেন, আপনারা সবাই পরিবারের সবাইকে নিয়ে আসুন, কারণ এটা সম্পূর্ণ একটা পারিবারিক ছবি, সবাই নিয়ে একসঙ্গে বসে দেখার মতো ছবি। সবাইকে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সবাই আসুন, দেখুন, আশা করি ভালো লাগবে। নমস্কার, আমি সুপর্ণা রায়। জড়িয়ে পড়া একটা অদ্ভুত ঘটনা, কারণ আমার একটা অনুষ্ঠানে পলাশদাকে ইনভাইট করি আসেন অতিথি হিসাবে, আর বাদলদার জন্যই পলাশদাকে পাওয়া। তো আমার একটা স্বপ্ন ছিল, তো পলাশদা বললেন সিনেমার জগতে আসার জন্য, সেখান থেকেই সিনেমার জগতে আসা। এবং আমাদের শর্টও চলছে, খুব তাড়াতাড়ি ঘরে হয়তো থাকবো। আর প্রোডাকশন হাউসের সঙ্গে সহযোগিতা করার নিশানটা পলাশদা এবং জয়ন্তদা, ওনাদের জন্য এখানে আসা। না অ্যাসেম্বল করার তো কিছু নেই, দুটো পার্ট। ছবি প্রযোজনা একটা পার্ট এবং ছবিতে অভিনয় করা আরেকটা পার্ট। যখন আমি প্রযোজনা করছি তখন আমি প্রযোজক, যখন আমি অ্যাক্টিং করছি তখন আমি একজন অ্যাক্টর। যখন যে অবস্থাতেই থাকছি না কেন, আমি সবসময় চেষ্টা করি 100% দিয়ে, যাতে আমি আমার সবটাকে উজাড় করে দিতে পারি। এটা তো মানে ড্রিম ফর মি, যে সৌমিত্র বাবুর মতো একজন, এরকম একজন, শুধু লিজেন্ডারি বললেও বোধহয় কম বলা হবে, আমি জানি না কিভাবে বলবো, যে ওনার ছবিতে স্ক্রিন একসঙ্গে একই স্ক্রিনে থাকা, এই যে একটা সুযোগ পাওয়া, যেটা হয়েছে পলাশ বৈরাগীর জন্য। এটা পলাশ বৈরাগীর সৌজন্য না, আমি ওর জন্য বলবো, ওর জন্য এই সুযোগটা আমার হয়েছে। মানে আই এম অলওয়েজ গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু পলাশ বৈরাগী, যে আমি এরকম একটা সুযোগ আমাকে সে পেতে সাহায্য করেছে। সেই যে অনুভূতি বা সেই যে ওই সময়কার যে আমার মানসিক পরিস্থিতি কি ছিল, সেটা আমি বলতে পারবো না, বোঝাতে পারবো না। আমি শুধু এক কথাই পলাশকে বলেছিলাম যে হ্যাঁ, আমি থাকবো, এটার সঙ্গে আমি আছি। আমি চক্রবর্তী, মূলত আমি অ্যাস্ট্রোলজি এবং তন্ত্রের কাজ করি। তো পলাশের সঙ্গে আমার বহুদিনের পরিচয়, তো সেই সূত্র ধরেই আদিম প্রোডাকশনের সঙ্গে জড়িয়ে পড়েছি। তো আদিম প্রোডাকশনের বহু প্রতীক্ষিত ছবি, আমাদের সৌমিত্র চট্টোপাধ্যায়ের শেষ ছবি যাপন কথা, আর কিছুদিনের মধ্যেই মঞ্চে আসতে চলেছে, সেটা আমাদের দিদি বলেছেন। তো আমরা সকলেই ছবির শুভকামনা
করছি যাতে এই ছবি খুবই সাফল্য লাভ করে, এবং আমাদের আশা যাপন কথা যেভাবে তৈরি হয়েছে তাতে এই ছবি সারা বাংলা কেন সারা ভারতবর্ষে একটা সারা জানাবে। পলাশের সঙ্গে আমার পরিচয় প্রায় ২.৫ বছর, এবং ওর কর্মকাণ্ডের সঙ্গে কখন জড়িয়ে গেছি বুঝতেই পারিনি। এবার সামনেই যাপন কথা, অনেক অপেক্ষা তার অবসান। 18 জুলাই সকাল 10টায় রাধা স্টুডিওতে আপনারা আসছেন, দেখুন। সব কথা ওখানেই শুনবেন, আমি বলবো আর কি। আর আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন, যারা আছেন, যারা সাহায্য করেছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ। দিদিকে অসংখ্য ধন্যবাদ যে এই যাপন কথা নামটার জন্য, এত সুন্দর নাম, এবং এই প্রজেক্টটাকে সাকসেসফুলি আপনাদের সামনে নিয়ে আসার জন্য। আর কিছু বলার নেই, সবাই আনন্দ করুন এবং বইটা আনন্দ করে দেখুন, সিনেমা হলে আসুন। বেসিক্যালি আমি পলাশদার বন্ধুস্থানীয় লোক। তো সৌমিত্র চ্যাটার্জি তো আমাদের ইমোশন। তো সৌমিত্র বাবুর লাস্ট সিনেমার অংশ হিসাবে একটা ছোট অংশীদার থাকতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি, এবং আমি চাই ব্যক্তিগতভাবে এই সিনেমাটা প্রত্যেকে দেখুক, কারণ সিনেমাটার মধ্যে অনেক কিছু সোশ্যাল মেসেজ কিন্তু আছে।